যদি কথা ভুলে রাখো, বলতে পারো ওই যুবক যে তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে, ওই যুবক হতে পারে, ওই নারী হতে পারে, ওই মা বোন হতে পারে। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার, 6 বারই আমার এখান দিয়ে পানি পড়ছে, পানি চিৎকার আসছে, রাবেয়া তুমি না সাহাবিয়া ছিলা, নবীকেও দেখো নাই, সাহাবিদেরকেও দেখো নাই, তুমি তো ইথিওপিয়ার একটা কৃতদাস একটা মেয়ে ছিলা। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার। তুমি তো ইথিওপিয়ার একটা মেয়ে ছিলা। আজকে উন্নত ইথিওপিয়ার মেয়েগুলা দেখলেও পছন্দ হয় না, না রং না ঢং। ঢং বোঝেন? আরে ঢং বোঝেন? কাটিং নাই, কোন চেহারার কাটিং নেই, রং তো নাই নাই। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল বলে? আজকে উন্নত রাবেয়াদের অবস্থা এরকম। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? কিন্তু বাড়িতে যেতে চলতে পারে না, বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। হ্যাঁ রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার সমাজের মামন কোথায়? তুমিও তো জমিন দিয়া হাঁটবে, তোমাকেও তো দেখে আল্লাহ বলতো, তোমাকেও তো দেখে জমিন বলতো মাত্র হাসি কাপি বাকি। রাবেয়া কবে আমার পেটে আসবে? যদিও রাবেয়া কোনোদিন শুনে নাই, শুনলে হয়তো রাবেয়া জিজ্ঞাসা করতো, এত কেন বলতেছ মাথা হাসি কাপি বাকি, তুমি আমার পেটে কবে আসবে, কবে আসবে, কবে আসবে? ডেলি 100বার কেন বলো? তাহলে হয়তো কবর এই কথা উত্তর দিত রাবেয়াকে যে তুমি আসবে, আমি তোমাকে আপ্যায়ন করবো। আপ্যায়ন, আপ্যায়ন বুঝেন? মেহমানদারি করবো। এই জন্য তো মনে হয় জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন, দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয়। কবর সেলুট দেয়। কে সেলুট দেয়? কবর বলে আমি আদিতে শব্দ দিতেছি, পুরাটা বলতেছি না। যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে আনেন। আমি কিতাব চাইটা বলতেছি। আছে অনেকে বলে থেকে বলে কোন কিতাব? আপনি যাইতেন কিতাব এত সহজে বলে দিব? কি বলেন? কি বলে এত সহজে বলে দিব কিতাব না? ঘুরতে 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 বাড়ি করছি, কবর সেলুট দিয়ে বলে ইদান কি খাব দিব দেখা বাতুনি খাবো না, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ কেমন হতে দেরি হবে। ওই হাবদিল জিসমাটা নুরা, তো শরীর নুরানি হতে দেরি হবে না। বয়সটা রু হুদ্দা দিলা তো রু আল্লাহ সামনে দিতে যাবে। রাবেয়া যখন চলতো জমি এটাই বলতো, রাবেয়াও এক মা বোন, কারণ মা ছিল, কারণ স্ত্রী ছিল। যদিও 33 বছর বয়সে মারা গেছে রাবেয়া। রাবেয়া 33 বছর বয়সে বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী কারণ অবশ্যই ছিল। আজকে আমাদের যারা আমাদের সমাজের স্ত্রী, আমি তাদেরকে বলতেছি একটু ভাবুন, রাবেয়া কোথায়, আমি কোথায়? ও তো একটা মেয়ে। ও যুবক মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আমাকে কোনদিন কাঁদাইতো না। তোমরা চিনো না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা 14 বছরের ছেলে। তোমাদের মতো যুবকের সিঁড়িতে, যৌবনের সিঁড়িতে পা দিছিল। ওর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি তো ওর কবর চোখে দেখে আসছি। কমরু আইল্যান্ডে আছে, তুমিও যে দেখে আসতে পারো। আমি তো ওই কবরে 1 মিনিট 2 মিনিট ছিলাম না, টানা 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা দরজা বন্ধ ছিল, আমি ভিতরে একা ছিলাম, একা। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি,
2-2.5 ঘন্টা পরে আইসা দরজা খুলছে। যেন 14 বৎসরের ছেলে আমাকে কাঁদাইতো না। ভারত মহাসাগর তার কবরকে বৎসরের একবার চুমু খাইত না। চুমু খায়, চুমু খাওয়া বোঝেন? ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বৎসরে একবার ওই কবরে আসা পানি। আমি জিজ্ঞাসা করছি কেন হয়? কমরু আইল্যান্ডওয়ালা বলছে জানি না। আমি বলছি আমি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরে তাখাইয়ুল বলে, ধারণা বলে ভারত মহাসাগর বলতেছে আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক করা মদিনার মুনাফফারায় যায় রওজায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এইখানে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান শুয়ে আছে, নামেও মোহাম্মদ, সম্পর্ক মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া রওজার চুমা খাওয়ার স্বাদ মিটাই দেব। আমার তাখাইয়ুল আমাকে কাঁদায়া দিয়েছে। আমি 2 ঘন্টা বসে কাঁদছি। যুবক, তোমাদের পায়ে ধরতে চিন্তা, পায়ে ধরা বুঝাইতেছি, ইচ্ছা করলে তুমি হইতে পারো, ইচ্ছা করলে হইতে পারো। কথা লম্বা করবো না, কেন ফজরের নামাজও পড়তে হবে। দীর্ঘ সময় দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না। ফজরের নামাজ এরকম ওয়াজের মাহফিল কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তারপর ফজরের নামাজ জানি না, এই ওয়াজ জানি না। এই জন্য লম্বা হবে না, অল্প কথায় কথা শেষ হয়ে যাবে। কিন্তু ধ্যান দিয়ে শুনলে আশা করি দিলে রাখতে পারে। যুবক, তুমি ইচ্ছা করলে এটাও হতে পারো, পুরুষ ইচ্ছা করলে হতে পারে। বেলালের খবরও আমার, বেলালের বাড়িও আমাকে 6 বার কাঁদাইছে। 2 জনের বাড়ির দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। 6 বার কাঁদাইছে। পুরুষ ইচ্ছা করলে হতে পারে। এখনো বেলালের বাড়ি দেখলে কান্না আসে। আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাঁদছি, দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা, দেখি তৃতীয়বার আসে কিনা, দেখি চতুর্থবার আসে কিনা, দেখি পঞ্চমবার আসে কিনা, দেখি ষষ্ঠবার আসে কিনা। আমার বিশ্বাস, আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর আমি যদি বেলালের বাড়িতে দেখে থাকি, সবসময় মনে হয় কান্না আসতে থাকবে। কাউকে দেখি না আমি যার চোখে পান নেই, কিন্তু 1400 বছর আগের বেলাল কেমন ছিল, কেমন ছিল? আজকের বেলাল দেখে দেখুন তো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদদলি হতো, পদদলি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক চলে গেছেন, আপনি জান্নাত ভ্রমণ করবেন। জানে না দুনিয়ায় কেউ আপনি কোথায় আছেন, না আবু বকর জানে, না ওমর জানে, না উসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সব দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হইতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃত দাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলব। এটা বুঝতে চেয়েছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, আসমা ফাসফাস কদম, পদদলিতে শোনা যায়, পাপ লিপ্ত দেখা যায় না। জিবরিল কে এটা? একবারে জবাব দেন, 3 বারের সময় জবাব দিতে হাসি দিয়া, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আরে আল্লাহ রসুল মনে হয় আমার তাখাইয়ুল বলি, আল্লাহ রসুলও ভাবতেছিলেন বেলাল বুঝি ফাঁকি দিতে পারলাম না। হায় হায়, যার পদধূলি জান্নাতে, যিনি মদিনার থেকে দূরে যেতে দেরি, 1 মাস অপেক্ষা, 2 মাস, 3 মাস, 4th মাসে আল্লাহ রসুল স্বপ্ন যুগে চলে গেছে, মা বালিকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো?
মদিনা ছেড়ে দিয়ে চলে আসলা, আর সাক্ষাতে আসো না। রুমের থেকে উঠছেন, কিতাবে লেখা আছে 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করে আসা সালাম দিচ্ছে হাজির বান্দা। আচ্ছা, বাদ দিলাম বেলাল। হারিস বিন নোমান গরিব থেকে গরিব সাহাবী, শুধু মার ছেলে। নুন আনলে পান্থা ফুরায়, আরে নুনই নাই, পান্থা থাকবে কোত্থেকে? পান্থাই নাই, নুন থাকবে কোত্থেকে? এরকম গরিব। আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করতেছেন, হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে, জিবরিল, হারিস বিন নোমান জমিনে না রেখে আসলাম এখানে। তো হাসি দিয়ে বলতেছে, আমরা ডেলি শুনি, আপনি তো আজকে শুনতেছেন। এখন দুনিয়াতে কি বলে? রাত্রেই তো আসছি। এখন দুনিয়ায় রাত্র। হারিস বিন নোমান তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি। বলছে হারিস বিন নোমান এত বড় মর্যাদা পাইল কি করে? আজকে সন্তানরা যদি বসতো, ওষুধ তো আমার, আমি বুঝাইতে পারি, দোষ তো আমার কাছে সময় নেই, আমার কাছে বাসা নাই, আমার কাছে জাদু নাই, বুঝেইতে তো আমি জাতিতে পারি না। তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করতো না, জোর আওয়াজে কথা বলতো না, মা বাবাকে ধমক দিত না, মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করতো না। কত যুবকই তো আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে পোশাক নেয়, মা বাবার গলায় পাড়া দিয়ে ঈদের দিনে পোশাক নেয়। কত সন্তানই তো আছে নাই? হারিস বিন নোমান জিজ্ঞাসা করতে, এত বড় মর্যাদা কি করে পাইল? মার পাও টিপা পাইল, মার পাও টিপা। মা সেবা করে পাইছে, বাবা নাই, শুধু মা আছে, মা সেবা করে পাইছে, মা সেবা। সন্তান মা বাবার সেবা করতে সারা করবে। যুবক, তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দেওয়া যায়। টোটকা বোঝো? বোঝো টোটকা? বোঝো না মনে হয়। ঢাকার দিকে যাও না তো টোটকা বোঝবা করছে তা। আগের বুড়া বুড়িরা টোটকা জানতো, টোটকা। শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না, ওনারা একটা কিছু দিয়া দিত, ওটাতে ভালো হয়ে যেত। এটার নাম হইল টোটকা। এখন বুঝে আসছে? হ্যাঁ, সন্তানের দোয়া যদি কবুল না হয়, মা বাবা যখন ঘুমায়া থাকবে পায়ের কাছে বসে দোয়া করো, কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখো। শুধু শুধু আল্লাহ বলেন না, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। শুধু শুধু কোরআন বলে, এই আয়াত আমাকে বলে তুমি ট্রাই করো যুবক, দোয়া কবুল হয় না, বুজুর্গের কাছে দোয়া চাইতে হবে না, তোর বুজুর্গ তোর ঘরে বসে আছে, মার পায়ের কাছে বসে ঘুমায় থাকবে, তুই হাত উঠে দোয়া কর, বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বসে দোয়া করতেছি, দেখ কবুল কিভাবে হয়। বাবার পায়ের কাছে বসে দোয়া কর। তুমি জানো না মা কি বাবা কি? তো যেটা বুঝাইতেছিলাম, হারিস বিন নোমান, আপনারা তো ওয়াইস কারবির নাম শুনছেন ঠিক না? বাড়ি তো দেখেন না ঠিক না? আমি 4 বার গেছি, আমার কাছে কিতাবই এলেন নাই, হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব, আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় ঘুরাইছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। ওয়াইস কারবি ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। করম থেকে মদিনা মুনাব্বরা বেশি দূর না। আপনারা করম ছিলেন না, আপনারা কবিলায় মুরাদ ছিলেন না, আমার মতো যদি চিনতেন তাহলে আমি বুঝাইতে সহজ হইত। করম থেকে বেশি দূরে না মদিনা, কিন্তু মার খেদমত ছেড়া যেতে পারেন নাই। আজকালকার যুবক যুবতী, আজকালকার সন্তান মা বাবার সাথে বড় বড় কথা বলে, চোখ বড় বড় করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মা বোনরা রাগ না হয়ে যায়। আজকাল আমার সমাজে স্ত্রীরা স্বামীর কদর করে না,
যার কারণে পুরুষ তাড়াতাড়ি মরতেছে, বিধবার হার বাড়তেছে, শুধু মেয়েরা স্বামীর কদর না করার কারণে। আমাদের মা বোনরা স্বামীর কদর করে না, শুধু সারাদিন অভিযোগ আর চাহিদা। মাদের পায়ে হাত দিয়া মা বোনদেরকে বলতেছে, আজকে তওবা করো। তওবা করেন, আমরা তওবা করি যে স্বামীর কাছে আর কোনোদিন চাহিদা রাখবো না, কোনোদিন অভিযোগ রাখবো না। সে পছন্দের যা আইনা দিবে ওটাকেই মাথায় রেখে দাঁড়ায় থাকবো, ওটাকেই মাথায় লাগাবো, ওটাকেই চোখে লাগাবো, ওটাই বুকে লাগাবো, কদর করব। নাইলে আল্লাহর রাসূল কোনদিন বলতেন না, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাইলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে পড়ে থাকে। আল্লাহর রাসূল কোথায় নিয়ে মিলাইতে চাইছেন? আজকে কদর নাই। মা বোনরা স্বামীর কদর করে না, পুরুষের কদর করে না। আল্লাহর রাসূল জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলছে বুখারীতে আছে, প্রথম শর্তটা হলো তাকফুরুনাল আশিরা, স্বামীর কদর না করা। স্বামীর যখন কদর না করে, কদর না করার দ্বারা জাহান্নামী হয়। তাকফুরুনাল আশিরা ওয়া তুকসিরনাল লানা, ওটা বাদেই দিলাম। সর্বপ্রথম এখন তো আমাদের মা বোনরা স্লোগান দেয়, বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো যেটা বুঝাইতেছিলাম, হারেস বিন নোমান মার সেবা করা মনে উঠলো, এর জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? আল্লাহ বলে, মুসা কসাই। হাসি দিয়া বলতেছে, আমি কোথায়, কসাই কোথায়? একটা মিল তো থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু আবু বকর, এটা তো একটা মিল আছে। এত বংশের লোক, মক্কার সবচেয়ে ধনী লোক, 13টা দোকানের মালিক, একটা মিল তো আছে। আমি কোথায় কলিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহর সিদ্ধান্ত এটাই। বুঝছি, ঠিকানা দেন, যে দেখা আসি কি আমল করে যে আমার জান্নাতের সাথী হবে। যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, ব্যাগ ভরতেছে, মানুষকে দিতেছে। দোকান বন্ধ করার সময় যখন আসছে, তো একটা টুকরা নিয়ে কিমা বানাইছে। তো জিজ্ঞাসা করছে, ভাই এতক্ষণ তুমি বসে আসো? বলছে, তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাখবে? বলছে, 3 দিন তো হওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। আমি ডাইরেক্ট বাড়ি নিজের ঘরে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে নিজের ঘরে যাব। তো বলছে, যেমন বলো তেমনই হবে। কেননা খিজির আলাইহিস সালামের সাথে একবার উল্টা পাল্টা করে তো 3 কথায় শেষ। এখন মনে পড়ছে, এখন আর কিচ্ছু বলবো না, শুধু দেখতে থাকবো। তো গেছে, চুপড়ির ভিতরে ঢুকছে, তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তরকারির ভিতরে রুটি ভিজাইছে, এক খুনখুনে বৃদ্ধাকে বুকের সাথে পিঠ লাগায় বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে। খাওয়ানোর পরে পরিপাটি করছে, সব খেদমত সব শেষ করে বলতেছে, চলো পাশে আমার ঘর, আমার ঘরে চলো। এখন আর চুপ থাকতে পারতেছি না। বলছে, মানি? বলে, তুমি যে খেদমত করার পরে মাকে শোয়া দিলা, মা জানি হাত উঠায় কি বললো? দূর পাগল মা। যখনই খেদমত শেষ করি তো মা হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালামের চোখের পানি জড়ায় বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী, তোর মার দোয়া কবুল হয়েছে। দেখার বিষয় ছিল তুই এত বড় মর্যাদায় উঠলি কি করে। আমার দেখা শেষ, মেহমান হওয়ার প্রয়োজন নেই। আজকে আমার সমাজের সন্তানরা তওবা করো, তওবা। তো যেটা বলতে বলতে অনেক দূর চলে গেছে। যুবক ইচ্ছা করলে এরকম হতে পারে, নারী ইচ্ছা করলে এরকম হতে পারে, পুরুষ ইচ্ছা করলে এরকম হতে পারে। আর আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। যদি না চাইতেন
তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন মানুষ বানাইতেন না। সবকিছু হুকুম দিয়া বানাইছেন, দুই অক্ষর দিয়া বানাইছেন, দুই অক্ষর কুন ফাকান। হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, চাই যত বড় বিশালই হোক না কেন, ওই বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই। নাইলে আমি কিছু বিশালত্ব দেখাইতাম, বিশাল কত বড়। সব হুকুম দিয়ে তৈরি, আকাশ বলেন, জমিন বলেন, আর নক্ষত্র বলেন, আর তারকারাজি বলেন, আর গ্রহ বলেন, আর সৌরজগৎ বলেন, আরশ বলেন, কুরসি বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, লৌহ বলেন, সব হুকুম দিয়ে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করেছে, দুই অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কোন ফাঁকান হয় নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করেছে। শুধু কুদরতি হাত দিয়ে মানুষ হিসাবে তৈরি করেন নাই, খুলতে গেলে অনেক লম্বা চলে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে, হায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও, হায় হায় যুবক তোমরা জানো না, ব্যথায় তো আমাদেরও দিল ফাঁকে যখন যুবকদের রাস্তাঘাটে অবস্থা দেখি, মা বোনদের অবস্থা দেখি, আমার সমাজের উপরে যখন চোখ বুলাই, রব্বে খাবার কসম দিল ফেটা যায়, মন চায় চিৎকার দিয়া কাঁদে, মন চায় জুড়ে জুড়ে কাঁদতে থাকি। হায় আল্লাহ কি দেখাইতেছ চোখে, আর ওই কোরআনের আয়াত মনে করে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। কালকেই আমি ছিলাম, কালকের কাহিনী বলতেছি, কালকের কাহিনী। আমি ব্রিটিশ এম্বাসিতে ছিলাম, আমার ফিঙ্গার ছিল ভিসার জন্য, তো ভিআইপি লাউঞ্জে ছিলাম আমি, দুইভাবে সাধারণ একটা, ভিআইপি একটা, শিশু অনেক বেশি দিতে হয়। আমি ওইখানে বসা ছিলাম, আমার আগে যাকে ডাকছে, সত্য বলতেছি, তার নামটা হলো রাবেয়া বসরি, কিন্তু রব্বে কাবার কসম একবারের বেশি দুইবার আমি উপরে উপরে চোখ বুলাইতে পারি নাই। তার পোশাক এরকম, তার চেহারা এরকম। হায় আমার দিলে যে কত বড় ধাক্কা লাগছে, আমি দুনিয়ার কাউকে বুঝাইতে পারবো যে নামটা তো রাবেয়া বসরি, যেই নাম শুনলে মা বোনরা পর্যন্ত আজও চুমা দেয়। নামটা তো এত সুন্দর, ওর লেবাসটা কি, ওর চেহারাটা কি, ও সাইজে আসছে ব্রিটিশ এম্বাসিতে, ভাবছে এই রং ধরলেই বুঝি আমাকে ভিসা দিয়া দিবে, জানি না নাও দিতে পারবে। ব্রিটিশকে ফেল করে ফেলছে, আর সাজ করছে। রব্বে খাবার কথা, এটাই তো বলতে চেয়েছিলাম। আমার সমাজের অবস্থা দেখলে আল্লাহ তো চেয়েছেন, আল্লাহ তো বলতেছে তোকে কুদরতি হাতে আমি অস্তিত্ব দিলাম। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ বলে মানুষের অবমান আলাদা আননি না দায়িত্ব পারি। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, তখন কাছের থেকে আয়সা ডাকি আর চিৎকার দিতে থাকি, ইলা আইন কোথায় চললি, হাল বাজারটা আজুয়াদা মিলনি, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম সত্তার সংগ্রাম কি তোর কাছে আছে? আমার কোনটা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফমান যে আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান যে আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান যে আলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমার কোনটা সাবিরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমার কোনটা দাইফা, তুই কি দুর্বল ছিলি না? আফমান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল? ও যুবক বলো না তোমাকে সুঠামত্ত কে দিল? কে দিছে সুঠামত্ত? আজকে দিনা রংপুরের মেয়ে তোমাকে দেখা পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচায় চলতে পর্যন্ত চায়। কে দিল ওই যুবকটিকে এরকম সুঠাম দেখা? কে দিল? যুবক যাকে পাওয়ার জন্য বিষের বোতল টক 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 পান করতে চায়। 14 তারিখে ঘন্টার পর ঘন্টা ফুল নিয়ে দাঁড়ায় থাকে, আর বাবে এবার ফুল দিতে পারলে হয়তো আমাকে লেখা পাঠাবে আই ডট ডট দিয়ে। তারপরে হোটেলে নিয়ে খাওয়া তো
বাদিয়ে রাখলাম। এক সেট হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? শুধু হোটেলের খাওয়া পারে না দাবি আদায় করার জন্য নিজের কলিজাটা যায়া হোটেলের কিচেনের ভিতরে বাহির করা ওটাকে ভাইজা ভুইনা সামনে দিয়া তারপরে বলতে চায় এইবার লেখা দে আই ডট ডট ইউ। কে দিল ওর ভিতরে ইউ? তুমি যে পাগল হইলা। আল্লাহ বলে আমার কানে সমান কৌকা তোকে সুঠামত তোকে দিল। আমার কোনটা চাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে করলো? কে এডুকেটেড করলো? শিক্ষা পায় আল্লাহকে ভুলে গেছে। বলে আমরা কি কম জানি নাকি? আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। আমি এডুকেটেডকে জিজ্ঞাসা করতে চাইতেছি তোমাকে শিক্ষা কে দিল? মার পেটের থেকে তো আসছিলে ফালা তা নামো না সাইয়া, তুমি কিছুই জানতে না। আজকে শিক্ষা তোমাকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আবার আল্লাহ নিশ্চয়ের চিত্র তুলে ধরছে। মার পেটের থেকে যখন আসছিলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা আলাকা লিসানুন তানতি, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ফালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ফালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা আলাকা রিজিলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? তারপরে জিজ্ঞাসা করে ইলাইন, কই চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আর যদি কেউ আল্লাহকে ডাকে, বিমুখ যদি আল্লাহকে ডাকে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে তুই আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে তোকে বুকে তুলে নিতে দেরি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় প্রত্যেক যুবক এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক নারী এরকম হোক, আল্লাহ চায় প্রত্যেক পুরুষ এরকম হোক। আর চাবে না কেন? সবই তো আল্লাহর দেওয়া। কে দিছে? কে দিছে? 24 ঘন্টা কে সুরক্ষিত করে? এই জন্যই তো আল্লাহ বলে লাউলা আকুন, আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। ও রংপুরের মানুষ, আমার এই চোখে ফেরেশতাদের ধ্বংস স্তূপ শত দেখা আছে। আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশতারা ধ্বংস করে আছে। কোরআন হাদিসে যার বর্ণনা আছে, কোরআনে যত কওমের কথা আছে, হাদিসে যত ধ্বংসের কথা আছে, আমাকে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা। বাকি সব আল্লাহ আমাকে দেখা যাচ্ছে। এই জন্য আমার ভিতরটা অন্যরকম। আপনি আয়না দিয়ে আমাকে দেখলে হবে না, আমি চোখে দিকে বলতেছি। আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ বলে বিশ্বাস করবো না? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ফি ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আসবো, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? জমিনের কথা সত্য, আল্লাহ বলতেছে এটা। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্বে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন, নুন আমার খায়, গুণ অন্যের গায়। ও যুবক, কার যৌবন দিয়ে তাফালিং করো বলো? তাফালিং বোঝো? আরে বোঝো? ঢাকায় শব্দ বোঝো তোমরা? তাফালিং কার যৌবন দিয়ে করো? কে দিছে এই যৌবন? হ্যাঁ, যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতাম? নাই বলং করে তৃতীয় লিঙ্গ নাই, তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতাম? তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুসকি মুসকি হাসতো, দিছে যৌবন তোমাকে। মানো তো? তাফালিং কার যৌবন দিয়া?
জমিন বলে আল্লাহ 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি, আর এত বড় নাফরমানি। মনে উঠলো দেখে আগেই বলতেছি, এত বড় নাফরমানি। 24 ঘন্টায় 5 বার আল্লাহ ডাকে, 5 বার। আরে শহরওয়ালারাও আসে না, গ্রামওয়ালারাও আসে না, গঞ্জওয়ালারাও আসে না, যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না। ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? মানে আজান কারটা? আল্লাহ কি পরিচয় দেয়? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহর কি পরিচয়? এসপির তো পরিচয় আছে, ওসির তো পরিচয় আছে, এসএসুর তো পরিচয় আছে, ডিসির তো পরিচয় আছে, এমপির তো পরিচয় আছে, এমপির তো পরিচয়। আল্লাহর কি পরিচয়? 99 নাম তো আল্লাহর পরিচয়। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। হ্যাঁ, কাশ আমার ব্যথা যদি আমার জাতি বুঝত। 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা পদের মালিক হইলে মনে করতাম আজকে তো পদস্থ মানুষের পিছে ঘুরতে আমরা অভ্যস্ত। আপন হইতে পারলে আর কোনো কথাই নাই, কাছে হইতে পারলে কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো ডাকে ডেলি 99 পদের মালিক। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিল ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল কাহ্হারুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাতিতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালুল 99 পদের মালিক আল্লাহ। পড়েও তো আসে না, পড়েও তো আসে না। জমিনের কথা তো সত্যই, তুমি ডাকলেও তো আসে না। 24 ঘন্টা তোমার মন খায়। 24 ঘন্টা এই মজমায় কয়জন আছে হাত তুলতে পারবে যে আমি ডেলি সকালে 100 বার আল্লাহ বলি, বিকালে 100 বার আল্লাহ বলি? কয়জন হাত তুলতে পারবে? সকালে 100, বিকালে 100 আল্লাহ। 24 ঘন্টা নুন কার খান? নেয়ামত কার ভোগ করেন? ও পুরুষ পুরুষত্ব কার দেওয়া? ও যুবক যৌবন কার দেওয়া? ও মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি, নারীত্ব কার দেওয়া? কে দিল নারীত্ব? কে বানাইলো মা? কে রাখলো তার পায়ের নিচে সন্তানের জান্নাত? কে বানাইলো? নারীত্ব যদি না দিত তাহলে সন্তানও হতো না, আর পায়ের নিচে জান্নাত হতো। কে বানাইলো মেয়ে আর গ্রান্টি দিল জান্নাতে? যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্রান্টি আছে। যদি ওরকম হইতে পারে, আল্লাহর দাবি যেটা আমি বুঝাইতেছিলাম যে যুবক তুমি এমন হও, পুরুষ তুমি এমন হও, নারী তুমি এমন হও, প্রত্যেকের কাছে আল্লাহর দাবি। এই জন্যই বলা যায়, কথা অন্যদিকে চলে গেছে, এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহ নেয়ামত কি দিছে আর আল্লাহকে আমরা কতটুকু দিছি। আল্লাহ নেয়ামত কতটুকু দিতেছে আর আল্লাহকে আমরা কতটুকু দিতেছি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি সব জায়গায় চলে আসছি, কি করে দেখাবো এই চেহারাটা? ও যুবক কি করে দেখাবো?
আল্লাহ তো সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তাফালিং যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাম না করে, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে, যৌবন যেন তোকে নিমক হারাম না করে। কামমিন শাহ সাবাকাতা ইলাল মউত, কত যুবক কিন্তু আমরা যৌবন সহ কবরে করে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি, তোকেও শোয়ায় দিতে পারি। আবার আমাদেরকে বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও রংপুরের মানুষ, উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, নিমক হারাম না বানায়, অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া থেকে যেতেন না। আপনারা আপনার নবীকে চিনেন না, আর আলোচ্য বিষয়ও এটা না। যদি হইতো তাহলে ওই দিকেই চলতাম, নবীর শান নিয়েই চলতাম। আপনি চিনেন না নবীকে, আপনিও চিনেন না, আমিও চিনি না। নবীকে যদি চিনতাম তাহলে উম্মতে মুহাম্মদের ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো না। আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে। কবির কথাই সত্য, উনি দুনিয়া থেকে যাওয়ার ছিলেন না, উনি চিরদিন থাকতেন। ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি, ওনার জন্যই তো সবকিছু তৈরি। কোরআন তো এইদিকে ইঙ্গিত দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সব আপনার রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করছি, ছোঁয়া দিয়ে, আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন চিরদিন থাকেন না, তাহলে কবির কথা এটাও সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुम है कि रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तो तमाशार जगह ना, আল্লাহ এটাই চায় যে আমি দিলাম কতটুকু, তুই করলি কতটুকু, বল আমার নেয়ামত ভোগ করলি কতটুকু। আমি তো তোকে উঠাইতে চাইছিলাম এখানে, প্রথম থেকে যা আমি বইলা আসতেছি। আল্লাহ তো প্রত্যেকটা কুদরতি হাত দিয়া মানুষ বানায়, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া মুকুট মাথায় পড়ায় দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট মাথায় পড়ায় দিয়া ওই আল্লাহ আমাদের কাছে চায় যে আমি দিলাম কতটুকু, তুই দিলি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কতটুকু আল্লাহর ভোগ করি ডেলি। ও রংপুরের মানুষ জানি কতটুকু ভোগ করেন। আমি মোটা মোটা দেখাইতেছি, মোটা মোটা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 80,000 বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কুদরত দ্বারা কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। দুনিয়ার কোনো মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই যে কার্বন ডাই অক্সাইডকে ভিতর থেকে বাহির করা বাহিরের ওয়েদারে ছেড়া দিবে। এই মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই। কোনো শিক্ষিত মানুষ থাকলে আমাকে তথ্য দিতে পারে, বিজ্ঞানের কাছে এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে নারী পুরুষ নির্বিশেষে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে ওয়েদারের ভিতরে ছেড়া দেয়, আর আমাদেরকে পিওর ওয়েদার নিতে দেয়, অক্সিজেন নিতে দেয়। তাও আল্লাহ এটা করেন ন্যানো সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য, ডেলি 36 বার। অথচ বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না।
আল্লাহ যুবক 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করে, তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, মোবাইলে 2-3 জন মিলা দেখতে থাকো। আমরা রাস্তাঘাটে দেখি তো 2-3 জন মিলা মোবাইলে দেখতে থাকে, গুনাহ করতে থাকে, এক বন্ধু আরেক বন্ধুকে টিট করতে থাকে। দেখছস ওই মেয়েটাকে পাবে তো পাবে কোথায়? নেটের ভিতরে আছে, প্রত্যেকে পাবে। ও মোবাইলের উপরে টাচ করে চুমালো। কি ভুল বললাম? ঠিক ঠিক। কি কয় যুবকরা, কি কয় মাথা নিচে করো না, ভুল করলাম? সত্য না? হ্যাঁ, মোবাইলে টাচ করে কিস নিতেছে, কিস। অথচ আল্লাহ ওর কিডনি ডায়ালিসিস করতে 40 মিনিটে একবার ডায়ালিসিস। আমি শুধু শুধু বলি না, আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি, আর তুই কতটুকু করিস। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কিভাবে দেখাবে? ওইখানে দুনিয়ার পরিচয় চলবে? কিচ্ছু চলবে না। যদি চলতো, হায় রংপুরের মানুষ রাগ হয় না। আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি, আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি, আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি। আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো। আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে আবু তালেবের কবর। সুবহানাল্লাহ। আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায়, আপনি চিনেন না আম্মা জানকে? আম্মা জানকে আপনারা চিনেন না? তার কবরের পাশে আবু তালেবের কবর। আমি যখনই মক্কায় যাই, ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয়, বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই, আমার বুক ফেটা যায়, আমি দুনিয়াকে বুঝাইতে পারবো না। আবু তালেবের কবর থেকে বুক ফেটা যায়। 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে, বুকে রেখা, সিনার ভিতরে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় গেছে। আপনারা ছিলেন না আবু তালেবকে? আপনারা জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ? যার ইশারা পেলে ভাগ্য খুলে যায়, ভাগ্য। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে দব আছে, হাদিসে দব, গুইসাফের হাদিস। আল্লাহ রসুল ইশারা করছিলেন আইয়ুহা দব, তাও জীবিত না, মরা, মৃত্যু গুইসাফকে ইশারা করছিলেন আইয়ুহা দব। জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে, দব। মনে হয় তিরমিজিতে এই রিওয়ায়াত আছে, হাদিসে দব। আল্লাহ রাসূল বলেছে, এত সুন্দর আরবি বলিস, কিছু জিজ্ঞেস করবো? করেন, লিমান তাবুদ, ইবাদত কার করিস? গুই সব পর্যন্ত চিনছে, আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না। শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না। কালকে চেহারাটা কি করে দেখাবো, কি করে আল্লাহকে দেখাবো বলেন? রংপুরের মানুষ না, রংপুরের পরিচয় দিলেই চলবে? তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো, তাইলে তো কুরাইশের পরিচয় দিলেই চলতো, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দিলেই চলতো। আল্লাহ চিনে না আবু তালেব কে? কতদিন পালছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমি পিছনে যাইতেছিলাম, আমি আম্মার কবর 2 বার দেখছি, 2 বার। আমার এখানে ব্যথা জমা আছে, ব্যথা। আমি আবু তালেবকে চিনি, আবু তালেবকে চিনি, এই জন্যই তো দিলটা ফাটা যায়। হায় হায় আল্লাহ, তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে ঘুম পড়াইতো, ভাগ্য খুললো না। দুই সাহেবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, আমি কে?
আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়ে দিছে আপনাকে। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না ও চির হতবাক। যার ইশারা পেলে ভাগ্য খোলে, রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইশারা পেলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয়। বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহ রসুল নাইমা এসে ওকে সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করবো না, জান্নাতে নিয়ে যাবো। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না শুনলে পিঠের ছোঁয়া পাইলে, অথচ আবু তালেবের ভাগ্য খুলে। সত্যি দুনিয়ার কোনো পরিচয় দিয়ে, হায় হায় আমি তো বড় কাঁদি, আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো। আজকে তো পরিচয় ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না। শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি, ও করলো কি। কালকেই চেহারাটা কি করে দেখাবো। শেষ কথা এই জন্য আসেন, রংপুরের মানুষ, যতটুকুই বললাম রাস্তা এখনো বন্ধ না, খোলা আছে, এই উম্মতের জন্য খোলা আছে। নাইলে আল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতেন না। বনি ইসরায়েলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল? আল্লাহ রসুল শুনাইয়া দিয়েছেন, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন, গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। মারা গেছে, ওহি আসছে, জানাজা পড়াইতে হবে বন্ধুর। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বনি ইসরায়েলকে নিয়ে চলেন। ও বনি ইসরায়েল সোয়াব না পাইলে যাবে না। তো আল্লাহ জোশে আইসা বলছে, যে বন্ধুর জানাজা পড়বে গুনাহ মাফ। কে সুযোগ ছাড়ে, যায় দেখে বদমাস মরা পড়া আছে। বনি ইসরায়েল ধরছে মুসা আলাইহিস সালামকে, মুসা জীবনে আর কত খেলা দেখাইবা, বহুত খেলা দেখাইছ। দেখতে দেখতে আমরা 5,87,000 লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে। এটা কি শেষ খেলা? বদমাস আবার অলি হইল কবে, আল্লাহর বন্ধু হইল কবে? তা মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে অলি চলে আসছে। আল্লাহ বলছে, মুসা ছিল বদমাস বটেই, কিন্তু ফালাম্মা কারিবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া রাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিচ্ছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি। ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। তাহলে আমার লাভ হইলো তো হইলো। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা সাল বনি ইসরাইল মাযা উদিন, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে, বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য। এক ডাকে ওলি বানায় গেছে। আমরা তো উম্মতে মুহাম্মদ, আমাদের জন্য তো কণ্ঠ নারীতে নো আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। হায় এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে, তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা বাক শক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়ে দিতে পারে, তাইলেও
আসেন, আমার কথা যদি বুঝে আসে, আজকে চলেন আল্লাহর কাছে তওবা করবেন। কে করবেন দেখি? আল্লাহু আকবার। পাক্কা? মনের থেকে না ঠোঁটের থেকে? ঠোঁটের থেকে হলে কিন্তু ফতোয়া শোনায় দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের থেকে তো তাহলে আল্লাহকে বলে দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন এখন। রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে, ডাকতেছেন কে তওবা করবি আমি মাফ করে দেব। তাহলে বলেন আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমি মাবুদদেরকে বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকে বলতেছি, নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন। এই উম্মতের বেশি করতে হবে, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। হ্যাঁ, ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনিছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বৈশা কথা বলতে চাই। এই যুগের উন্মতের বেশি কিছু করার দরকার না, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চানো না। যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব নিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে দিবে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। হুজুররা হয়তো একমত নাও হইতে পারে, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বালেগ হওয়া পর্যন্ত। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, ওটার হিসাব নাই। 15 বছর বা নিষ্পাপের খাতা। 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। হইল কতটুকু, কতটুকু, এটাও তো বেশি চান না। 24 ঘন্টা সেজদা করে রাখা চায় না, চান না। শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আমাগো নামাজ, আমরাই কি নামাজই কি, ঠিক না? এই মজমার একজন তো বলতে পারবে না 3 চিল্লা আলাওয়া আছে, এখানে চিল্লা আলাওয়া আছে। রাগ হয়ে যাবেন, বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোন আলেমকে সামনে পড়া সত্যায়িত করে নিছি। সত্যায়িত বোঝেন? আলেম ওলামার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে। পারবেন কেউ হাত উঠাইতে? একজনও তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতিল আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করি, ইবাদত না এটা। এটা তো সমস্ত ইবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যে গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে যায়। ঠিক পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%। 70% পড়ে না। রমজান তো রমজান ছিল না, 1 মাস তো 70 মাস ছিল। 1 মাস তো 83 বৎসর ছিল। লাইলাতুল কদর 1 মাস পড়ে যদি বইতো, বসে থাকতো, বাকি 11 মাস না পড়তো, আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠায় বলতে পারতো গরম দেন কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন? আপনিও তো বলতে পারতেন 1 মাস তো পড়ছি,
ওটা কি 1 মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। এক ফরজ করলে 70 ফরজ, একদিন করলে 70 দিনেরটা হয়ে গেছে। 1 মাস করছি 70 মাসেরটা হয়ে গেছে। রাগ হন তো রাগ হন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাইকা যাবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না, তো দিবে কি? আমি তো বলি আকাশ থেকে যে আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয়। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উন্মতকে সমূলে ধ্বংস করবো না। মৃত্যু লঙ্গে অঙ্গীকার করছেন, বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। সুবহানাল্লাহ, নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরু তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরা দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিতেছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি, এটা আল্লাহ নারাজ হয়ে গেছে। তওবা তো করলাম, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম পুরা পারি আর না পারি, আজকের থেকে 2-3টা কথা বলবো, শেষ। আজকের থেকে নামাজ কোনদিন ছাড়বো না। ওয়াদা ওয়াদা পাক্কা পাক্কা, হ্যাঁ সত্য। সত্য। দ্বিতীয় আরেকটা কথা, শেষ। আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। ইনশাআল্লাহ। কি রংপুরে নাই? আছে আছে আছে। হক্কানি আলেম ওলামা নাই? আল্লাহ ওয়ালা নাই? জুমাবাজার মাদ্রাসা চলে যায় না, অ্যাড্রেস দিয়ে গেল। এরকম মাদ্রাসা আরো আছে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলে। সর্বশেষ কথা, বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা বলবো, তোমরা যদি চলতে না পারো, কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় উঠাবা না। অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না? আমি দিতেছি, শেষ করতেছি, এটা এই জন্য রব্বে কাবার কাছে তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা, এই আঙ্গুল তোমাকে বড় চেতনা দিবে, আজকে না কালকে, কিয়ামতের মাঠে। যেই দিন উলামাদের দ্বারস্থ হবে এই এলাকার, এই উম্মতের মানুষ যখন উলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো, হাদিস এরকমই, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে। সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না, কোন এক জায়গায় একত্রিত করবে, যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, চলে কিন্তু গেল। আল্লাহু আকবার। তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ, আপনি রংপুরের আলেম ছিলেন, আমি তো পয়সা গেছি, সুপারিশ করেন না, আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে, কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার কসম কোনদিন আপনার কাছে মঞ্জুর হবে না। ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টটা, আর আঙ্গুল বারবার আপনাকে দেখা, তুমি না আঙ্গুল দেখাইছে। চলতে যদি নাও পারেন, আঙ্গুল না দেখাইলেন, আলেমদের জোশ আসবে, আল্লাহকে বলবে জান্নাতে যাবে না। কেন? সব তো রংপুরের, সব রংপুরের মানুষ, রংপুরের যেমন কি করতে হবে, দিলে যেমন, নাইলে আমরা জানি না। আল্লাহু আকবার। আল্লাহর রহমত জোশে আসবে,
বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। একজন 400 জনকে নিবে, 400 একজন হাফেজ 10 জনকে নিবে, 10 জন। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না, এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে। আল্লাহু আকবার। যত হাফেজ বাংলাদেশে আছে শুধু আলেমেরটা বাদ দিলাম, আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে এনে কোটা পুরাইতে হবে। আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে। তারপরও 77 জন বাঘের পরে আমি দেখছি, 77 জন, 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়ে বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। কি করবো? কি বলবো? ডিম আছে বলে এখানে কটা আছে? ওর থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা। এটা রংপুরও চলে আসছে, পুরাগুলো একদম একদম। কত দাম? আমি তো বলবো এক একটা 1 লাখ টাকা। দিবে কেউ? আছে এত বড় দিলালা যে আমি একটা দিন 1 লাখ টাকা দিয়ে কিনবো? সবাই দোয়া দিয়া দিব। দেখেন এই দিনের ভিতরে কি খেলা দেখায়, এই দিনে কি মিউজিক দেখায়। আছে তো এরকম না? 4টা 1 লাখ টাকা কিনে দেবে, 4টা 1 লক্ষ টাকা। আছে 4 জন, যে 4 জনের নিবো 4টা। না, এত বড় পড়ে যাওয়া মনে হয় না। মাদ্রাসার জন্য, আমার জন্য না। আমি দিন ঢাকার থেকে নিয়ে আসি না দেখার জন্য, মাদ্রাসার কাজে লেগে যাবে। নিবে কেউ 4টা 1 লাখ টাকা, 25,000 করে বেশি। সীতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে। কোনো একজন যদি সীতা কাটা ফেলে আছে কোথায়? বলো নাই বোঝা যায়। আচ্ছা, কমা দিলাম এক একটা 10,000 টাকা করে, কে কে নিবে? এইবার তো হইতে পারে, ঠিক না? একজন দাঁড়ান যে আমি নিবো একটা, হইতে পারে। আপনি যেই নিয়তে নিবেন, আল্লাহ ওয়ালারা এখানে আছে, আমার দোয়া নাও লাগতে পারে। কিন্তু আমি তো এটাই বলি, উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই সাদা দাড়ি আলেম ওলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম করিশ্মা দিয়া দিতে পারে। আমি একটা নিব, নিয়তে আমি একটা নিব। এই একজন হয়ে গেছে, একজন হয়ে গেছে, একটা নিবে হয়ে গেছে। বলেন বাকি কে নিবে? আরেকটা কে নিবে? জলদি জলদি বলেন, জলদি। জিম কিন্তু কম, শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না। একটা কিন্তু বিক্রি করে দিয়েছি, আরেকটা আছে। একটু ফুদিয়া দেন, আমিও দিব না। মৌদান সাহ হুজুর, আপনি একটু ফুদিয়া দেন। বলেন বলেন, ভাইরাল যখন হয়েছি হয়েই যাই। যদি 1 লাখ একদিন বেচতে পারে তো দেন। আরেকটাকে নিবে? ও এই পাশে আছে, হয়ে গেছে 2টা। আরেকটা দেন। 10টা মনে হয় হবে না। আর কে তৃতীয়? কে তৃতীয়? তৃতীয় তৃতীয় জলদি উঠাউঠি করেন না, আমরা দোয়া করবো।
বলেন তৃতীয় দুটো হয়ে গেছে কি তৃতীয় কে হ্যাঁ কয়টা আছে কয়টা শুধু চারটা আছে বাস পাঁচটা পাঁচজন লাগবে কি আছেন পাঁচজন মধ্যে মুজাহিদ যে পাঁচটা হাত একসাথে উঠা যাবে একসাথে দিতে হবে না আজকে দিতে হবে না পরে দিলেও চলবে পরে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও চলবে হ্যাঁ কি বলে সভাপতি সাহেব আস্তে আস্তে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও বলে চলবে তাইলে বলে সুযোগ ওই পাবেন এই আল্লাহ আল্লাহদেরকে একসাথে ওই যে মাসা আল্লাহ নাম জলদি পিছনে কেউ আছে না পিছনে কেউ নিবে আর আছে নাকি কেউ চারটা আছে আর জলদি 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 আমরা দোয়া করে দেবো তাই না বলেন আর কেউ নাই এদিকে ডান দিকে বাম দিকে নাই একজন আছে তারপরও চমক আসতেছে আরো দুইজনের পরে কিন্তু আরেক চমক আসতেছে ভালো মতো বেরাও করেন আমাদের মানুষ খালি দেখতে থাকো ফেসবুকে যে ওই ফিল্ম বেচা শুরু করছে কল দিয়ে দিছে আর দুইটা 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 আর দুজনকে পিছনে 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 আছে আমি যে সামনে আছে স্টেজের সামনে জায়গা দাও হাঁক দাও আর একটাই আছে একটা হ্যালো কে নিবে একটা কে খুব জোর আছে এখন কিন্তু আছে জায়নামাজ মাদ্রাসার হাদিয়া জায়নামাজ বেশি মনে হয় দাম হবে না কত 1000 হ্যাঁ 1000 টাকা চলবে কে নিবে আমি নিব হ্যাঁ 1000 আসেন জলদি আসেন আর কে নিবে তুমি আর হুজুরে দিয়ে দিচ্ছে তাহলে হুজুরে দিচ্ছে হুজুরে আছে মানে একটা না একটা 1000 একটা 1000 টাকা
ওনার এক হাতের চলেন চলেন দোয়া করি আল্লাহ পুরো শরীর পরিচয়